শাকিব খানের ক্যারিয়ারে এমন ঘটনা আর কখনো ঘটেনি। এমন ঘটনা শাকিব খানের ইতিহাসেই নাই। ভাই ব্রাদার, আপনারা অনেকেই জানেন যে আসামের অনুষ্ঠানটা শাকিব খানের হয় নাই, এবং আপনারা অনেকেই বলতেছিলেন যে সেখানে কি আসলে মারামারি হয়েছিল, সেখানে কি আসলে ভাঙচুর হয়েছিল। আপনারা ভিডিও ফুটেজটা দেখতেই পাইতেছেন, সেখানে মার কাট মারামারি হয়েছে। এবং সেখানে কেনই বা মারামারি হবে না? দেখেন, এখানে অনেকেই বলতেছে শাকিব খান কেন স্টেজে উঠলো না। দেখেন, সেখানে যারা আয়োজন করেছে তারাই মূলত এখানে কালপিট, কারণ তাদের কারণে এই অনুষ্ঠানটা হয় নাই। তাদের পকেট মানি করার জন্য মানে এই অনুষ্ঠানে এই ভাঙচুরগুলো হয়েছে, এবং শাকিব খানের ক্যারিয়ারে এরকম ফার্স্ট টাইম একটা কাজ হয়েছে। দেখেন, যারা বলতেছিলেন শাকিব খান 6টার সময় কেন সেই অনুষ্ঠানে উঠে নেয়, শাকিব খান কিন্তু টাইম মতো নেই সেই অনুষ্ঠানে পৌঁছে গেছিলেন। কারণ শাকিব খান তিনি সবসময় টাইম মেনটেন করে, সেটা আমরা জানি। সেখানে যখন পৌঁছালো তখন সেখানের লোকজন, দর্শকরা শাকিব খানকে ঘিরে ধরেছে শাকিব খানের সাথে সেলফি তোলার জন্য, এবং সেই অনুষ্ঠানের যারা আয়োজনকারীরা ছিলেন তারাই মূলত এই কাজটা মানে ঘুরিয়ে ফিরিয়ে এই সময়টা নষ্ট করেছে। তারা মূলত চেয়েছিল, কারণ সেখানে আমরা জানি যে সেখানে 7,000 টিকিট বিক্রি হবে, 7,000 চেয়ার বিক্রি হবে, কিন্তু তারা চাইছিল তার থেকে আরও বেশি টিকিট বিক্রি করতে। তারা চাইছিল, একটা ষড়যন্ত্র করতেছিল যে 10,000 টিকিট সেখানে বিক্রি করা হবে, এবং সেই বাদবাকি টাকাটুকু তাদের নিজের পকেটে নেবে। এবং শাকিব খানের সেই মঞ্চে ওঠার কথা ছিল 8টায়, কিন্তু দর্শকদের 6টা থেকে বসিয়ে রাখছে রাত 11টা পর্যন্ত, যে কারণে দর্শকরা ক্ষিপ্ত হয়ে যায়। এবং অনেকে তো অনেক দূর দূরান্ত থেকে সেখানে এসছে একমাত্র শাকিব খানকে দেখার জন্য। অনেকে তো 2-3 দিন আগে থেকেই সেখানে এসে রিজোর্টে থাকছে একমাত্র শাকিব খানকে দেখবে বলে, ফ্যামিলি নিয়ে আসছে। কিন্তু দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে সেই আয়োজনকারীরা, এবং অনেকেই বলতেছে শাকিব খানকে ফুল পেমেন্ট দেওয়া হয় না। দেখেন, সেখানে যারা আয়োজনকারীরা ছিলেন তারা কিন্তু সেই অনুষ্ঠানের যে বাজেট ছিল একটা হাইফাই করে করার কথা ছিল, যেহেতু সেখানে শাকিব খান আসবে, সেখানে তাদের বাজেট কমিয়ে তারা কম বাজেটে একটা আয়োজন করেছে। যে কারণেই এখানে আমি বারবার বলতেছি কালপিট কিন্তু তারাই, যে কারণে তারা আরও টাকা মানে আত্মসাৎ করার জন্য তারা সেই টিকিটগুলো বিক্রি করতেছিল দর্শকদের থামিয়ে। কিন্তু দর্শকরা তো খেপে গেল, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাদের প্রিয় নায়ককে, তাদের সুপারস্টারকে দেখার জন্য এত সময় বসে আছে, অনেকে 2-3 দিন আগে থেকে সেখানে এসে বসে আছে, তারপরও তাদের সময় হয় না। তারা চেয়েছিলেন যে রাত 2টার সময় শাকিব খানকে উঠিয়ে 2 ঘন্টা অনুষ্ঠান করে ব্যাস শেষ করে দেবে, কিন্তু দর্শকরা তাদের ধৈর্য হারিয়ে তারপর সেখানে ভাঙচুর করে দিল, এবং সেটা তো ফুটেজ আপনারা দেখতেই পাইতেছেন। যে কারণে শাকিব খানের আসামের অনুষ্ঠানটা হয়নি, এবং শাকিব খানের ক্যারিয়ারে এটা ফার্স্ট টাইম যে তার অনুষ্ঠানে এরকম ভাঙচুর হলো এবং অনুষ্ঠানটা হলো না।